চিকেন ব্যবসায়ী নয়, একাধিক চিকেন প্যাটিস ব্যবসায়ীর উপরে আক্রমণ নেমেছে। শেখ রেজাউলকে যেমন আক্রান্ত হয়েছে, সাথে সাথে শ্যামল মণ্ডলকেও আক্রমণ করেছিল। কিন্তু শ্যামল মণ্ডলের বিষয়টা পরে জানাজানি হওয়ার পরে সেইভাবে অতটা চর্চা হয়নি। কিন্তু প্রশ্ন এখানে, কেন এভাবে আক্রান্ত হতে হবে? পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়ে তৃণমূলকে নিয়ে এসেছে। সেই তৃণমূলের আমলে এইভাবে আক্রমণ করবে, এটা মেনে নেওয়া যায় না। আমি যদি এবার কেউ বলে যে ওখানে হচ্ছিল, এখানে বিক্রি করা উচিত অনুচিত, ভাই তাকে তো বলে পাঠিয়ে দিয়ে দরকার ছিল, ভাই এখানে বিক্রি করবে না, সরে যাও। আমরা অনেক প্রোগ্রাম করি, দেখবে প্রোগ্রামের মাঝে এসে চা, চিড়ে ভাজা, তেলে ভাজা, চপ, হ্যান ত্যান বিক্রি করে। আমরা মানবিকতার দৃষ্টি থেকে তাকে ও যা করছে কোনো দুটো পয়সা ইনকাম হবে। কিন্তু প্রশ্ন এখানে যে প্রথমে তো গ্রেপ্তার করতে লেট হলো, যখন সব পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই এটা নিয়ে চিৎকার করতে শুরু করলো, এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, তখন লোক দেখানো মমতা ব্যানার্জি অ্যারেস্ট করলো। মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে হিন্দু ভাইদের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে, কারণ ভোটের দরকার। মুসলিম ভোট পকেটে ভরে নিয়েছে, এখন হিন্দু ভোটের দরকার, সেই জন্য হিন্দু ভাইদের মন পেতে হবে। আর না অ্যারেস্ট করলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠছিল, সংখ্যাগুরুরাও ক্ষিপ্ত হয়ে উঠছিল, তো এদের মলম লাগাতে হবে আর এদেরকে বাড়তে দিতে হবে আলাদা। সেই জন্য কি দেখলাম, যত দেরি করলো গ্রেফতার করতে, তত তাড়াতাড়ি জামিন পেয়ে গেল। কি কি ধারা দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না। ওয়াকফ সংশোধনী আইনের নামে মিথ্যা মামলা দিয়ে এখনো অনেক মুসলিম ছেলেকে জেল খাটাচ্ছে মমতা ব্যানার্জি। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়েছিল, আমার নামে 5টা মিথ্যা মামলা দিয়েছিল, জামিন অযোগ্য মামলা, এই মমতা ব্যানার্জির পুলিশ। আর আজকে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে, মানুষজন দেখুক যে আরএসএস এর কথায় কিভাবে পশ্চিমবাংলা সরকারটা চলছে। মানুষকে ডিসাইড করতে হবে কোনটা তারা চুজ করবে। বিজেপি তৃণমূলকে হারাবে, আরএসএস কে পরাস্ত করবে, না আমাদের মতো যারা সেকুলার ফোর্স আছে তাদেরকে পরাস্ত করবে। মানুষ ঠিক করুক, এই দুদিন দেখতে লাগতো না আমাদের। তাই মানুষকে বলবো, এই মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে এখন মুসলমানদের ভোটকে বিজেপির ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে। এখন হিন্দু ভাইদের ভোট লাগবে, হিন্দু ভাইদের মন পেতে হবে। সেই জন্য সমস্ত ক্ষেত্রে তখন দীঘা থেকে দার্জিলিং মন্দির তৈরি করতে ব্যস্ত। আর এইগুলো যেগুলো মানুষের চিৎকার চাচামিচিতে অ্যারেস্ট হচ্ছে, সকালে অ্যারেস্ট করছে, সন্ধ্যায় জামিন পেয়ে যাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না দুর্গাপুর কাণ্ডে সে ছেলেটি যারা ছিল তারাও জামিন পেয়ে গেল, একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। কি করে পাচ্ছে? যেখানে মিথ্যা মামলায় 3 মাস করে 6 মাস ধরে আটকে রেখে দিয়েছে, সেখানে কিভাবে জামিন পেয়ে যাচ্ছে? আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।